গাইস, ব্যাক টু মাই চ্যানেল রিভু। আমি এখন এই সন্ধ্যাবেলা সরি, এটা রাত্রিবেলা, এখন 9:15 বাজে। এখন রান্নাটা করে ফেলেছি। এখন একটুখানি বিছানাটা গুছাবো, গুছিয়ে তোমাদের কাছে এখন দেখা কেন করলাম, আজকে অনেকগুলো কাজ আছে আমাদের। মানে কালকে আমাদের আন্টিদের বাড়িতে গৃহপ্রবেশ আছে। গৃহপ্রবেশ উপলক্ষে প্রার্থনা হবে। তোমরা সবাই জানো আমি খ্রিস্টান, আমি প্রভু যিশুকে মানি এবং প্রভু যিশুকেই বিশ্বাস করি। তিনি আমার উদ্ধারকর্তা, মুক্তিদাতা। তো তোমরা প্রশ্ন করতে পারো আমাকে কি দিদি তুমি প্রভু যিশুকে কেন বিশ্বাস করলে, বা কেন তার কাছে গেলে, কি পেয়েছো ওখানে গিয়ে? হয়তো অনেকরাই জিজ্ঞেস করবে কি টাকা পাও বা কিছু না। আমরা একমাত্র ঈশ্বরকে কেন বিশ্বাস করি? ঈশ্বর আমার জীবনে অনেকগুলো কাজ করেছেন, আমার সন্তানকে সুস্থ করেছেন। আমি তার কাছে প্রার্থনা করেছিলাম, চোখের জলে ফেলে আমি কান্না করেছিলাম কি প্রভু তুমি যদি চাও আমার সন্তানকে সুস্থ করে দিতে পারো। তাই আমি এই সন্তান রিমির দ্বারা আমি প্রভুকে জানতে পারি। ও যখন যখন হয়ে এসেছিল, তখন 4-5 মাস বয়স ছিল, তখন ওর মানে পাটা খুবই রীতির থেকে মানে কাঁপতো, মানে নিজে নিজে নড়তো। তা বলেছিল ডক্টররা কি কোনোদিনও হাঁটতে পারবে না। কিন্তু আমি প্রভু যিশুর কাছে গিয়ে যখন প্রভু যিশুর কথা শুনলাম, তখন তার কাছে আমি প্রার্থনা করলাম। এখন আমার মেয়ে আজ অবধি ভালো আছে, সুস্থ আছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। তোমরাও এভাবে তোমাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই তোমাদের জন্য প্রার্থনা করব। এটা হলো আমার ছোট্ট মেয়ে। হাই বলো, হাই। তুমি কে? তুমি কে? তোমার নাম কি? তোমার নাম কি বলে দাও। তোমার নাম বলে দাও। তোমার নাম হাই বলো। তোমার নাম বলো। তোমার নাম কি? তোমার নাম কি শোনো? তোমার নাম বলে দাও। নাম বলে দাও। যা 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 যা। তোমার নামটা বলে দাও। হাই বলছে, ওর নামটা বলতে পারছে না। ও হাই হাই শুধু বলে যাচ্ছে। তুমি হাই বলছো? হাই না, বাঘ বাঘ কিভাবে ডাকে তোমাকে? এইভাবে ডাকি তো গাইস। তো ও বলছে বাঘ এভাবে ডাকে। তো গাইস আমি রিমির জন্মদিন গেল আমার বড় মেয়ের 16ই ফেব্রুয়ারিতে। আমি কিছু করতে পারিনি, কেন কি তৃষার বিয়ে ছিল, রবির আর তৃষার বিয়ে ছিল বলে আমরা অনেক ব্যস্ত ছিলাম। তাও সুরাজ এসে একটুখানি কেক টেক কেটেছে, আর মৌমিতা এসে তার বোনকে একটা উপহার দিয়েছে। এই উপহারটা হলো এই যে গাইস, এই যে এই উপহারটা দিয়েছে। এই উপহারটা দিয়েছে তার বোনকে। এই উপহারটা দিয়েছে তার বোনকে। এই ফটোগুলো বের করে করে নিজের হাতে বানিয়ে এগুলো পাঠিয়েছে। তো গাইস বলো তোমাদের কেমন লাগছে এই ফটোটাকে দেখে। এই যে এখন আস্তে আস্তে কাজ করব। তোমরা জানো আমার একটা জলের ব্যবসা আছে, বিজনেস আছে, তোমরা ভালো করে জানো। এই জলটা একটা 30 টাকা। এই যে এই জলের বিজনেসটা আছে। তোমরা অনেক অনেক আমাকে লাইক কমেন্ট করো, যদি আমি আর আশীর্বাদ করো কি আমি এই ব্যবসাটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। আর তোমরা আমার ভিডিও অবশ্যই দেখো, কিন্তু তোমরা দেখে আমাকে নিশ্চয়ই জানাবে। এখন আমি আস্তে আস্তে এই বিছানাগুলোকে ঝাড়বো, পরিষ্কার করব গাইস। তো তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে কাজ করছি। কেন কি আমি সকাল থেকে উঠি, একটু কাজের শেষ নেই। এখন কাজগুলো বিছানাগুলো একটু গুছাবো, গুছিয়ে তারপরে তোমার আজকে রুটি করতে পারিনি, বাবা এসেছিলো, তাই বাবার জন্য একটু রুটি কিনে পাঠিয়ে দিলাম, একটু চিকেন করেছি। আর তোমাদের রুটিটাকে বলবো দাদাকে এনে দিতে, কি রুটি রাত্রিবেলা খেয়ে নেবো। কেন কি এখন আন্টিদের বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে আমাদের। আন্টিদের বাড়িতে গিয়ে অনেক কিছু করতে হবে। আর আমরা বিছানাটাকে গুছিয়ে নিই। চলো গাইস তোমরা দেখতে থাকো আমার বিছানা গুছানোটা কিভাবে, আমি রাতের বিছানাটাকে কিভাবে করে আমি গুছাচ্ছি গাইস। আমি চলো দেখবে তোমরা। দেখো আমার বিছানাটা কিভাবে এলোমেলো করে রেখেছে। একটাই মেয়ে করে রেখেছে, একটাই মেয়ে, সেটা হলো রিবু।
রিবু করেছে এত এলোমেলো, বিছানাটাকে নোংরা করে রেখেছে। দেখো কিভাবে করে নোংরা করে রেখেছে, এভাবে করে নোংরা করে রেখে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে আমাকে গুছাতে হবে নোংরাটাকে। নোংরা করে দেখছো বিস্কুটগুলো কিভাবে ফেলেছে, দেখো দেখো গাইস, দেখো তোমরা দেখো। রিবুকে একটু বকা দেবে তো, তোমরা একটুখানি বকা দেবে, খুব বড্ড বড্ড দুষ্টুমি করে, একটুও শান্তভাবে থাকে না, নিজে নিজে বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো গাইস, নিজে নিজের আয়না দেখছে, দেখো গাইস। তো গাইস এখন আমি এগুলো করে নিই, আর তোমাদেরকে আন্টিদের বাড়িটাও দেখাবো আমি তোমাদেরকে। কি আন্টিরা একদিন অনেক কষ্ট করেছে, আজকেও তাদেরকে ঈশ্বর এত সুন্দর একটা গৃহে দিয়েছে, এত সুন্দর একটা গৃহে দিয়েছে তাদেরকে। মানে তোমাদের দেখলে খুব ভালো লাগবে, আর খুব কষ্ট করেছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে ঘরটাকে গুছাচ্ছি। আমি আর ভাল লাগে না আমার, মানে এভাবে করে ঘর গুছাতে গুছাতে না আমার সময়টাকে একদম মেনটেন করতে পারছি না আমি। গাইস তোমরা দেখতে থাকো আমার কাজগুলোকে। ওকে গাইস, বিছানাটাকে গুছিয়ে নিই এখন। এইভাবে করে বিছানাগুলোকে বহুত নোংরা করে রেখে দিয়েছে। এবার এই নোংরাতে আমরা একটু ঘুমাতে পারবো না। রিবু তুমি বালিশগুলো আমাকে দিও, ঠিক আছে? আমি এগুলো পরিষ্কার করে নিই, বড্ড নোংরা করে ফেলেছো তুমি। এভাবে করে সরো সরো, তোমার চোখে লাগবে, সরো। আমরা গরিব, আমরা অনেক গরিব আছি ভাই, তোমরা দেখেছো আমার ঘর, আমরা অনেক গরিব। এইভাবে করে আমি তাই ভাবলাম তো একটু ইউটিউব চ্যানেল করে একটু ব্লগ করে যদি কিছুটা আমি যদি সংসারে আমার সংসারে হেল্প করতে পারি বা কিছু, তাই জন্য আমি, আমার সময়ের অভাব। তো গাইস এদিকটা ঝাড়া হয়ে গেল, এদিকটা ঝাড়া হয়ে গেল, এদিকটা একটা বালিশ লাগিয়ে দিলাম এভাবে করে। হ্যাঁ এই বিয়ের খাট, এটা হলো রবি তিশার বিয়ের। তো গাইস তোমরা দেখতে থাকো আমার কাজটাকে, আমি একটুখানি আসছি। এখন পরিষ্কার করলাম, একটু দাদা এসছে টাকাটা নিতে, তাই জন্য অনলাইন পেমেন্ট করবে, কাজ করেছে। তো বললাম না তোমার দাদা শাখার কাজও করে, আবার তোমার আমাদের টোটো চালায়, আর ওপরে একটু আমি জলের ব্যবসা করি। তা এখন শীতের মধ্যে খুব ডাউন চলছিল, এখন আস্তে আস্তে গরম পড়ছে, যদি হয় তো নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ তো আছে। তাই গাইস দেখো আমরা, আমার মেয়েটা কি করছে, তুমি কি করছো, রেখে দাও, রেখে দাও, বেশি 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 বিস্কুট খেয়ে খেয়ে একদম রিবেকা একদম দুষ্টুমি করছে, ফেলে দিচ্ছে, সব করছে। তোমরা দেখো গাইস, দেখো আমার কাজ কত বানিয়ে দিয়েছে, দেখো আমার আর ভালো লাগে না। পিঁপড়ে লাগবে না বলো, পিঁপড়ে লাগলে রাত্রে যখন ঘুমাবে তখন তো কামড়াবে পিঠে। বাবার টাকাটা কি তুমি দিয়ে দিছো হাতে, ক্যাশ দিয়ে দিছো? কাকে? তোমার ফোন পে করে, ফোন পেতে ওকে দিতে, আর ক্যাশটা আমাকে দিতে। তাহলে কাকে দেব? পিঙ্কি দি টাকাটা ফোন পেতে তোমার থেকে, দাদা তোমাকে দিচ্ছে ফোন পেতে, ওই টাকা তুমি দিয়ে দাও, আর তোমার ক্যাশটা আমাকে দাও। হ্যাঁ ঠিক আছে, করে দাও। বাবা 200 টাকা দিয়ে গেছে আমাকে, গেছে ওটাও চাই তোমার দাদাকে, বুঝেছো? তাকে কি করবে, চাচ্ছে না কিছু তো দিতে হবে, তাই জন্য সবাই মিলে গিফটটা কিনছে, টাকা তুলে সবাই মিলে গিফটটা কিনবে।
তো গাইস দেখো তোমার দাদা একটা করে ছাড়ে না, বলো তো কি করবো? আর ভালো লাগে না আমার তো, কষ্ট কষ্ট কষ্ট, কবে যে সুখ আসবে আমার কপাল। তো গাইস দেখতে থাকো তোমরা। এবার যতটা পারলাম গুছালাম, গুছিয়ে রাখলাম, এভাবে থাক, এভাবে করে, এভাবে থাক, এটাকে এভাবে দিয়ে দিলাম, এভাবে করে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তিশা রবির বিয়ে কার্ডটা, বিয়ে হয়ে গেছে, কার্ডটা রয়েছে। রিভু তুই ঝাড় দিচ্ছিস ঘর? দে ভালো করে দে, আমি ক্যামেরাতে দেখাচ্ছি। দেখ, দেখুন, দেখো গাইস রিভু কিভাবে ঝাড় দিচ্ছে ঘর। গাইস চলো এখন আন্টিদের বাড়িতে দেখাবো তোমাদেরকে। আন্টিদের বাড়িতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল, পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, তাই এখন আন্টিদের বাড়িতে তোমাকে দেখাবো। আন্টিদের বাড়ি, ওইটা আন্টিদের বাড়ি, এটা আন্টিদের বাড়ি, এটা আন্টিদের বাড়ি। পুরোটা দেখো, অনেকটা বড় আছে, পুরোটা তোমাদের ঘুরে পরে দেখাবো। দেখো এখনো বন্ধ আছে, পুরোটা দেখাতে পারছি না, তাই আন্টিদের বাড়ি দেখো তো বন্ধ আছে, তোমাদের সবার মতন দেখাবো পুরোটা উপর দিকে নিয়ে। গাইস তোমাদেরকে একটু বাড়িটা দেখালাম, তোমরা দেখেছো। তারপরে প্রোগ্রামগুলো যখন কালকে হবে নিশ্চয়ই তোমাদেরকে ছেড়ে কিছুটা কিছুটা যদি দেখাতে পারবো, কারণ অনেকটা কালকে হয়তো সময় নেই, কেন কি অনেক কিছু প্রার্থনা আছে। তারপরে আমি তো জানো আমি একটু ব্যস্ত থাকবো, কেন কি এখানে একটু কাজকর্ম করতে হবে। তাই গাইস এখন রাত্রিবেলা আমাদের তোমার দাদা ভাই বেরিয়ে গেল টোটো নিয়ে, এখন জানি না কখন ঢুকবে। তো ঠিক আছে, তাহলে রাতে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হওয়ার পর যখন আমরা তোমার দাদা ভাই আসবে, তাহলে তোমার দাদা ভাইকে গিয়ে একটু কথা বলবে, বলে তারপর তোমাদের সাথে রাত্রিবেলা গুড নাইট করবো। ওকে, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমাদের দেখা হবে।